হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি অথবা ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো পূর্বের মতো আজকেও আমি তোমাদের সামনে ইতিহাসের বিশেষ করে 9-10 এবং 11-12 অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এসএলএসটি যেটি 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর হবে, তো তার কোশ্চেন নিয়ে 60টি কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, রাশিয়াতে এরা জারতন্ত্র, ক্যাথলিক চার্চ, রাষ্ট্র এবং প্রচলিত আর্থসামাজিক ব্যবস্থা ধ্বংস করে সাম্যবাদী আদর্শ নতুন সমাজ গঠনের পক্ষপাতী ছিলেন। এরা হলেন এ বলশেভিক দল, বি মেনসেভিক দল, সি নিহিলিস্ট দল, ডি জিরোন্ডিস্ট দল। এর সঠিক উত্তর হবে অপশান সি নিহিলিস্ট দল। এরা জারতন্ত্র বা ক্যাথলিক চার্চের বিরোধী ছিলেন। পরের প্রশ্ন, বিখ্যাত রুশ দার্শনিক তুর্গেনিভ তার কোন গ্রন্থে নিহিলিস্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন? খুব কঠিন প্রশ্ন। এর সঠিক অপশান এ বয়েজ অ্যান্ড গার্লস, বি ফাদার অ্যান্ড মাদার, সি ফাদার অ্যান্ড সন, ডি মাদার অ্যান্ড সন। এর সঠিক উত্তর হবে অপশান সি। সঠিক উত্তর হবে অপশান সি ফাদার অ্যান্ড সন্স নামক গ্রন্থে। পরের প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে রচিত হোয়াট ইজ টু বি ডান নামক বিখ্যাত একটি গ্রন্থ এর রচয়িতা হলেন এ লেনিন, বি ট্রোটস্কি, সি গুগল, ডি রাস্কিন। এর সঠিক উত্তর হবে অপশান এ লেনিন। পুরো নাম ভ্লাদিমির ইলিচ ইউলিয়ানভ বা ভিআই লেনিন। পরের প্রশ্ন, রাশিয়াতে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি নাম ছিল বলশেভিক এবং অপরটির নাম ছিল মেনসেভিক। এরা কবে ভাগ হয়ে গিয়েছিল? এ 1896 খ্রিস্টাব্দে, বি 1900 খ্রিস্টাব্দে, সি 1903 খ্রিস্টাব্দে, ডি 1905 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান ডি 1905 খ্রিস্টাব্দে এরা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের ড্রেস রিহার্সাল বা মহড়া বলা হয় কাকে? এ 1903 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবকে, বি 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবকে, সি 1909 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবকে, ডি 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব। এর সঠিক উত্তর হবে অপশান বি 1905 খ্রিস্টাব্দে যে রুশ বিপ্লব হয়েছিল, মানে জারতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক এবং কৃষকরা একত্রিত হয়ে প্রথম যে বিপ্লবটা করেছিল 1905 খ্রিস্টাব্দে রুশ জারের বিরুদ্ধে। পরের প্রশ্ন, রাশিয়াতে শেষ জার ছিলেন? খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। রাশিয়াতে শেষ জার ছিলেন এ প্রথম নিকোলাস, বি তৃতীয় নিকোলাস, সি দ্বিতীয় নিকোলাস, ডি চতুর্থ নিকোলাস। এর সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় নিকোলাস শেষ জার ছিলেন। পরের প্রশ্ন, রাশিয়াতে বলশেভিক দলের কোন নেতা রেড গার্ড বা লাল ফৌজ গঠন করেন? এটাও খুব কঠিন প্রশ্ন। লাল ফৌজ গঠন করেছিলেন রাশিয়াতে এ ট্রটস্কি, বি লেনিন, সি তুর্গেনিভ, ডি দস্তেভস্কি। তো তোমরা বলবে হয়তো লেনিন করেছিলেন, মোটেও না। এর সঠিক উত্তর হবে অপশান এ ট্রটস্কি করেছিলেন। পরের প্রশ্ন, রাশিয়াতে ইউএসএসআর প্রতিষ্ঠিত হয় এর পুরো কথাটি হলো এ ইউনাইটেড অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, সি ইউনিয়ন অফ সোশ্যাল সোভিয়েত রিপাবলিক, ডি ইউনাইটেড অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এর সঠিক উত্তর হবে অপশান বি হবে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। পরের প্রশ্ন, সোভিয়েত রাশিয়ায় কমিউনিস্ট দলের মুখপত্র ছিল প্রাভদা। এই পত্রিকার সম্পাদক হলেন এ লেনিন, বি ট্রটস্কি, সি স্ট্যালিন, ডি গোর্কি। এর সঠিক উত্তর হবে অপশান সি স্ট্যালিন। আজকের কোশ্চেনগুলো কিন্তু খুব কঠিন আছে, অতি অবশ্যই তোমাদের অনুশীলন করতে হবে। পরের প্রশ্ন 10 নম্বর,
ওয়েমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে রাশিয়ার জার কে ছিলেন? ওয়েমার বা ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে রাশিয়ার জার কে ছিলেন? এ দ্বিতীয় উইলিয়াম, বি প্রথম উইলিয়াম, সি প্রথম রোমানভ, ডি চতুর্থ রোমানভ। এর সঠিক উত্তর দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, জার্মানিতে ওয়েমার প্রজাতন্ত্র বা ভাইমার প্রজাতন্ত্র 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলে সেই সরকারের প্রধান কে হয়েছিলেন? এ ফ্রেডারিক এঙ্গেল, বি ফ্রেডারিক এবার, সি ফ্রেডারিক ইবার্ট, ডি ফ্রেডারিক কুকার। এর সঠিক উত্তর হবে অপশান সি ফ্রেডারিক ইবার্ট। ফ্রেডারিক ইবার্ট, কারণ তিনি ছিলেন প্রজাতান্ত্রিক জার্মানির প্রথম সরকারের প্রধান। পরের প্রশ্ন, জার্মানির কমিউনিস্ট দল, ভালো করে শোনো, জার্মানির কমিউনিস্ট দল কী নামে পরিচিত? এ স্পার্টাসিস্ট, বি এথেন্সিস্ট, সি রোমাসিস্ট, ডি লিক্সোমিস্ট। এর সঠিক উত্তর হবে অপশান এ, জার্মানির কমিউনিস্ট দল হলো স্পার্টাসিস্ট। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থব্যবস্থাকে স্থিতিশীল করার জন্য এবং ক্ষতিপূরণ সমস্যা সৃষ্ট সমাধানের জন্য মার্কিন অর্থনীতিবিদ যে পরিকল্পনা করেছিলেন সেটি হলো এ ফ্রেডারিক পরিকল্পনা, বি ইবার্ট পরিকল্পনা, সি লাইবনেট পরিকল্পনা, ডি ডাওয়েজ পরিকল্পনা। এর সঠিক উত্তর হবে অপশান ডি ডাওয়েজ পরিকল্পনা। পরের প্রশ্ন, নিউ ডিল বা নয়া ব্যবস্থা এই তত্ত্বের উদ্ভাবক হলেন? এ রুজভেল্ট, বি স্ট্যালিন, সি চার্চিল, ডি হিটলার। এর সঠিক উত্তর হবে অপশান এ রুজভেল্ট। নিউ ডিলের উদ্ভাবক হলেন রুজভেল্ট। পরের প্রশ্ন, বিশ্ব অর্থনৈতিক মন্দা যেটি মহামন্দা, দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ডিপ্রেশন নামে পরিচিত, সেটি কবে দেখা দিয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এটি প্রশ্নটি। এ 1939 খ্রিস্টাব্দে, বি 1929 খ্রিস্টাব্দে, সি 1919 খ্রিস্টাব্দে, ডি 1909 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান বি 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মন্দা বা মহামন্দা দেখা দিয়েছিল। পরের প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে প্যারিস চুক্তি বা কেলগভিয়া চুক্তি যাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এ আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে, বি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, সি আমেরিকা এবং ইংল্যান্ডের মধ্যে, ডি ইংল্যান্ড ও জার্মানির মধ্যে। এর সঠিক উত্তর হবে অপশান এ আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল কেলগভিয়া চুক্তি 1928 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিককে হিটলার জার্মানি থেকে বিতরণ করেছিলেন বা তাড়িয়ে দিয়েছিলেন? এ আইজ্যাক নিউটন, বি বিজ্ঞানী মেন্ডেল, সি আলবার্ট আইনস্টাইন, ডি টমাস আলভা এডিসন। এর সঠিক উত্তর হবে অপশান সি অ্যালবার্ট আইনস্টাইনকে জার্মানি থেকে তিনি অর্থাৎ হিটলার তাড়িয়ে দিয়েছিলেন। তিনি প্রথমে ইংল্যান্ডে গিয়েছিলেন, পরে সেখান থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন, বেনিটো মুসোলিনি কোন দেশের রাষ্ট্রনেতা বা রাষ্ট্রনায়ক ছিলেন? এ রাশিয়াতে, বি জার্মানিতে, সি ইংল্যান্ডে, ডি ইটালিতে। এর সঠিক উত্তর হবে অপশান ডি ইটালিতে। বেনিটো মুসোলিনি ইটালিতে বা ইটালির রাষ্ট্রনেতা ছিলেন। পরের প্রশ্ন, মুসোলিনি ফ্যাসিস্ট দল গঠন করেন। এই ফ্যাসিস্ট কথার অর্থ হলো এ দড়ি বাঁধা খড়, বি দড়ি বাঁধা কাঠের দণ্ড, সি দড়ি বাঁধা নৌকো, ডি দড়ি বাঁধা ঘুড়ি। এর সঠিক উত্তর হবে অপশান বি দড়ি বাঁধা কাঠের দণ্ড। দড়ি বাঁধা কাঠের দণ্ড। পরের প্রশ্ন, মুসোলিনি কর্মচ্যুত সৈনিক ও বেকার যুবকদের নিয়ে একটি আধা সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। তাদের নিয়ে 1922 খ্রিস্টাব্দে ইতালির রোম আক্রমণ করেছিলেন। তখন ইতালির রাজা কে ছিলেন? অপশান এ প্রথম ভিক্টর ইমানুয়েল, বি দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল,
সি তৃতীয় ভিক্টর ইমানুয়েল, ডি চতুর্থ ভিক্টর ইমানুয়েল। এর সঠিক উত্তর হবে অপশান সি, তৃতীয় ভিক্টর ইমানুয়েল ছিলেন তখন ইতালির রাজা। পরের প্রশ্ন, ইতালিতে ফ্যাসিস্ট কর্পোরেট রাষ্ট্রের ধারণাতে কতগুলি কর্পোরেট বা সিন্ডিকেটের কথা বলা হয়েছিল? এ 11টি, বি 12টি, সি 13টি, ডি 14টি। উত্তর হবে অপশান সি, 13টি সিন্ডিকেট বা কর্পোরেশনের কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন, অ্যাবসিনিয়া ও ইতালির সোমালিল্যান্ডের সীমান্তে ওয়াল গ্রামে ইতালি ও অ্যাবসিনিয়ার সেনাবাহিনীর মধ্যে একটি খণ্ডযুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ওয়াল ঘটনা নামে পরিচিত। এটি কবে হয়েছিল? 1934 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1931 খ্রিস্টাব্দে, ডি 1930 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান এ, 1934 খ্রিস্টাব্দে। তো বলে রাখি, আজকের ভিডিওগুলো বেশিরভাগটাই আছে তোমার পিজি পোস্টের, অনার্স বা পিজি পোস্টের আমাদের ইতিহাসের ছাত্রদের জন্য। সেই জন্যই এখানে যে কোশ্চেনগুলো থাকবে খুবই কঠিন থেকে কঠিনতর আছে। পরের প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে মুসোলিনি যখন দক্ষিণ আফ্রিকার অ্যাবসিনিয়া দখল করেছিলেন তখন অ্যাবসিনিয়ার রাজা কে ছিলেন? এ হাইলে পাগি, বি হাইলে মঙ্গি, সি হাইলে ইয়ান, ডি হাইলে সেলাসি। এর সঠিক উত্তর হবে অপশান ডি, হাইলে সেলাসি ছিলেন অ্যাবসিনিয়া রাজা। পরের প্রশ্ন, এবং একটু বড় প্রশ্ন দেখো, ইতালি অ্যাবসিনিয়া আক্রমণ করে তখন ইংল্যান্ড ও ফ্রান্স যুদ্ধ এড়ানোর জন্য তোষণ নীতির আশ্রয় নেন এবং ইংল্যান্ডের পররাষ্ট্র সচিব স্যামুয়েল হোর এবং ফরাসি পররাষ্ট্র সচিব পিয়ের লাভাল একটি চুক্তি করেছিলেন। এটিকে হোর লাভাল প্রস্তাব বা চুক্তি বলে। এটি কবে হয়েছিল? এ 1925 খ্রিস্টাব্দে, বি 1932 খ্রিস্টাব্দে, সি 1935 খ্রিস্টাব্দে, ডি 1937 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি, 1935 খ্রিস্টাব্দে হোর লাভাল চুক্তি বা প্রস্তাব কার্যকরী হয়েছিল। পরের প্রশ্ন, জাপান 1931 খ্রিস্টাব্দে চীনের মাঞ্চুরিয়া আক্রমণ ও দখল করে নেয়। তখন সেই অঞ্চলটা তারা নাম দিয়েছিল এ মাঞ্চুকুয়ো, বি মাঞ্চুচুয়ো, সি মাঞ্চুরিয়ান, ডি মাঞ্চুজুগান। এর সঠিক উত্তর হবে অপশান এ, মাঞ্চুকুয়ো নাম দিয়েছিলেন মাঞ্চুকুয়ো। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক হলেন এ গান্ধীজি, বি দাদাভাই নওরোজি, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের লেখক হলেন অপশান সি, মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো, লাঙল যার জমি তার, ঘাম যার ফসল তার, এগুলি কোন আন্দোলনের স্লোগান ছিল? এ ওয়াহাবি আন্দোলন, বি তেভাগা আন্দোলন, সি ফরাজি আন্দোলন, ডি ভারত ছাড়ো আন্দোলন। এর সঠিক উত্তর হবে অপশান বি, তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের স্লোগান উপরের তিনটিই ছিল। পরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টে, ভারত নয় কিন্তু, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল 1947 খ্রিস্টাব্দের কবে? এ 4 এপ্রিল, বি 4 মে, সি 4 জুন, ডি 4 জুলাই। এর সঠিক উত্তর হবে অপশান ডি, 4 জুলাই। সেখানেতে ব্রিটিশ পার্লামেন্টেতে 1947-এর 4 জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই গণপরিষদের সভা বসেছিল কোথায়? এ কলকাতাতে, বি দিল্লিতে, সি বোম্বাইতে, ডি মাদ্রাজে। এর সঠিক উত্তর হবে অপশান বি, দিল্লিতে। অপশান বি, দিল্লিতে এই গণপরিষদের সভা বসেছিল। পরের প্রশ্ন, কার প্রত্যক্ষ মদতে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল? এ সোহরাওয়ার্দী, বি লিয়াকত হোসেন, সি মোহাম্মদ ইকবাল, ডি মোহাম্মদ আলী জিন্নাহ। এর সঠিক উত্তর হবে সোহরাওয়ার্দী, অপশান এ। তিনি ছিলেন বাংলার তৎকালীন
মুখ্যমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। পরের প্রশ্ন, PAKSTAN পাকিস্তান শব্দের উদ্ভাবক কে? এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি চৌধুরী রহমত আলী, সি লিয়াকত আলী, ডি সোহরাওয়ার্দী। এর সঠিক উত্তর হবে অপশান বি চৌধুরী রহমত আলী। তো এই পাকিস্তান বা পাকিস্তান PAKSTAN পাকিস্তান কথাটির প্রত্যেকটি অক্ষরকে এক একটা প্রদেশকে কেন্দ্র করে। তো এই অংশগুলি আমি তোমাদের সামনে একটু বলে দিচ্ছি। পি ফর পাঞ্জাব, তারপরে এ ফর আফগান প্রদেশ, কে ফর কাশ্মীর, আর টি ফর PAKS কে কাশ্মীর, এস হচ্ছে সিন্ধ, আর TAN তান হচ্ছে বালুচিস্তানের শেষ অংশ। তাহলে পি হচ্ছে পাঞ্জাব, এ হচ্ছে আফগান প্রদেশ, কে হচ্ছে কাশ্মীর, এস হচ্ছে সিন্ধ এবং TAN টান হচ্ছে আফগানিস্তানের শেষ ওয়ার্ডগুলি নিয়ে পাকিস্তান নামক প্রদেশটার সৃষ্টির কথা প্রথম বলেছিলেন আমেরিকার নিবাসী যে ছাত্র চৌধুরী রহমত আলী, তার নাও অর নেভার নামক পত্রিকাতে প্রথম প্রকাশ করেছিলেন। তারই ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়েছিল দেশ 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। পরে প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, হিন্দু মহাসভা 1910 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। আমরা অনেক বইতে দেখেছি যে হিন্দু মহাসভা 1915 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল, মোটেও নয়। এর সঠিক তথ্যটা হচ্ছে এরকম, হিন্দু মহাসভা 1910 খ্রিস্টাব্দে গড়ে ওঠে, কিন্তু 1915 খ্রিস্টাব্দ থেকে নিয়মিত তার অধিবেশন চলত। এটি কোথায় গড়ে উঠেছিল? অপশান এ মুম্বাইতে, অপশান বি কলকাতাতে, অপশান সি পুনেতে, অপশান ডি এলাহাবাদে। এর সঠিক উত্তর হবে অপশান ডি এলাহাবাদে। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দে কবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? এই কবেটাই হচ্ছে তারিখটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। এ 19 অক্টোবর, বি 17 অক্টোবর, সি 21 অক্টোবর, ডি 23 অক্টোবর। তো এর সঠিক উত্তর হবে অপশান সি 21 অক্টোবর। 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর সিঙ্গাপুরেতে। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক হয়েছিলেন কে? এ সতীশচন্দ্র সামন্ত, বি সতীশচন্দ্র মিশ্র, সি সতীশচন্দ্র রায়, ডি সতীশচন্দ্র সমাদ্দার। এর সঠিক উত্তর হবে অপশান এ সতীশচন্দ্র সামন্ত সর্বাধিনায়ক ছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে পাঞ্জাবের নেত্রী কে ছিলেন? এ কনকলতা বড়ুয়া, বি ভোগেশ্বরী দেবী, সি সরোজিনী নাইডু, ডি রানী গিদওয়ালা। তো এর সঠিক উত্তর হবে অপশান বি ভোগেশ্বরী দেবী। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কেন ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন? এতে পূর্ণ স্বাধীনতার কথা ছিল না, বি প্রতিরক্ষায় ভারতীয়দের কোনো অধিকার ছিল না, সি প্রদেশগুলিতে বিচ্ছিন্ন থাকার অধিকার দেওয়া হয়েছিল, ডি উপরে সবকটি। এর সঠিক উত্তর হবে অপশান ডি উপরে সবকটিই ঠিক। পরের প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ সভা গড়ে ওঠে। এর প্রথম সম্পাদক কে ছিলেন? এ সহজানন্দ সরস্বতী, বি জয়প্রকাশ নারায়ণ, সি ইন্দুলাল যাজ্ঞিক, ডি NG রঙ্গ। এর সঠিক উত্তর হবে অপশান ডি NG রঙ্গ। প্রথম সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী আর প্রথম সম্পাদক ছিলেন NG রঙ্গ। পরের প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে গান্ধীজির আপত্তি অগ্রাহ্য করে কে দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতির পদপ্রার্থী হন? এ পট্টবী সীতারামাইয়া, বি জয়প্রকাশ নারায়ণ, সি সুভাষচন্দ্র বসু, ডি জওহরলাল নেহেরু। এর সঠিক উত্তর হবে অপশান সি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, গান্ধীজি এবং তফসিলি হিন্দু সমাজের নেতা BR আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দের কবে? এ 21শে সেপ্টেম্বর, বি 23শে সেপ্টেম্বর, সি 24শে সেপ্টেম্বর, ডি 25শে সেপ্টেম্বর। সঠিক উত্তর হবে অপশান ডি 25শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার কারণগুলি হলো
অপশান এ সরকারি নিষ্ঠুর দমননীতি, অপশান বি মুসলিম সমাজের একটি বড় অংশের সমর্থন থাকা, অপশান সি অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অক্ষমতা, অপশান ডি উপরের সবকটি ঠিক। এর উত্তর হবে অপশান ডি উপরের সবকটি ঠিক। পরের প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন, দেখো একটা। ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16 আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এ রাশিয়ার, বি ইংল্যান্ডের, সি আমেরিকার, ডি ফ্রান্সের। তো রামসে ম্যাকডোনাল্ড ছিলেন অতি অবশ্যই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1931 খ্রিস্টাব্দে বড়লাট আরউইন এবং গান্ধীজির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার অপর নাম ছিল এ দিল্লি চুক্তি, বি পুনা চুক্তি, সি লাহোর চুক্তি, ডি বেঙ্গল চুক্তি। এর সঠিক উত্তর হবে অপশান এ দিল্লি চুক্তি, গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক বসেছিল। তাতে উদ্বোধক ছিলেন ইংল্যান্ডের রাজা, তার নাম ছিল এ সপ্তম জর্জ, বি পঞ্চম জর্জ, সি প্রথম হেনরি, ডি অষ্টম হেনরি। এর সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চম জর্জ। পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ গান্ধীজি যে আশ্রম থেকে প্রথম ডান্ডি অভিযান শুরু করেছিলেন তা হলো এ এলাহাবাদ, বি পন্ডিচেরি, সি গঙ্গাসাগর, ডি সবরমতী। এর সঠিক উত্তর হবে অপশান ডি সবরমতী আশ্রম থেকে। পরের প্রশ্ন, খুদা ই খিদমতগার, যার বাংলা অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক, এই দল প্রতিষ্ঠা করেছিলেন কে? এ আব্দুল গফ্ফর খান, বি আব্দুল গফ্ফার লতিফ, সি আব্দুল গফ্ফার চৌধুরী, ডি ওমর আব্দুল খান। এর সঠিক উত্তর হবে এ অপশান এ আব্দুল গফ্ফার খান। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কবে ভারতে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করেন? এ 1921 খ্রিস্টাব্দে, বি 1929 খ্রিস্টাব্দে, সি 1934 খ্রিস্টাব্দে, ডি 1938 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1934 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার যে আসামি ছিল সে আসামির সংখ্যা ছিল অপশান এ 30 জন, অপশান বি 32 জন, অপশান সি 31 জন, অপশান ডি 33 জন। এর সঠিক উত্তর হবে অপশান ডি 33 জন। পরের প্রশ্ন, পেজেন্ট অ্যান্ড ওয়ার্কার্স পার্টি মুজাফফর আহমেদ এবং কবি কাজী নজরুল ইসলাম গড়ে তুলেছিলেন কবে? এ 1924 খ্রিস্টাব্দে, বি 1926 খ্রিস্টাব্দে, সি 1929 খ্রিস্টাব্দে, ডি 1931 খ্রিস্টাব্দে। তাহলে পেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি গড়ে উঠেছিল অপশান বি সঠিক উত্তর 1926 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি তালুকে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। এটি কোন রাজ্যে? এ আসামে, বি মেঘালয়ে, সি পাঞ্জাবে, ডি গুজরাটে। এর সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাটে। পরের প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার কথা প্রথম ঘোষণা করা হয়েছিল? এ কানপুর অধিবেশনে, বি কলকাতা অধিবেশনে, সি লাহোর অধিবেশনে, ডি মিরাট অধিবেশনে। এর সঠিক উত্তর হবে অপশান সি লাহোর অধিবেশনে। পরের প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দের প্রথম দিকে সাইমন কমিশন ভারতে পৌঁছলে লাহোরে এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেওয়ার সময় ব্রিটিশ পুলিশের নির্মম লাঠিচার্জে তাঁর মৃত্যু হয়েছিল। তিনি কোন জননায়ক ছিলেন? এ লালা লাজপত রায়, বি ডক্টর সত্যপাল, সি সৈয়দ মঈনুদ্দিন কিচলু, ডি বিপ্লবী যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এর সঠিক উত্তর হবে অপশান এ লালা লাজপত রায়। পরের প্রশ্ন, ভারতীয়রা কেন 1928 খ্রিস্টাব্দে ভারতে আগত সাইমন কমিশনকে বয়কট করেছিল? এই কমিশনের সকল সদস্যই ছিল শ্বেতাঙ্গ,
বি এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। সি ভারতীয়রা দায়িত্বশীল সরকার গঠনে উপযুক্ত হয়েছে কিনা তা বিচার করার দায়িত্ব তারা ভারতীয়দের হাতে ছেড়ে দেয়নি। ডি উপরের সবকটি সত্যি। এর সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি সত্যি। পরের প্রশ্ন, অন্ধ্রের গোদাবরী উপত্যকায় 1922 খ্রিস্টাব্দে উপজাতি নেতা আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল? এ মোপালা বিদ্রোহ, বি রাম্পা বিদ্রোহ, সি কোল বিদ্রোহ, ডি সন্ধি বিদ্রোহ। এর সঠিক উত্তর হবে অপশান বি, রাম্পা বিদ্রোহ বা রোম্পা বিদ্রোহ। পরের প্রশ্ন, 1920 খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলন করেছিলেন? এ ফরাজি আন্দোলন, বি ওয়াবি আন্দোলন, সি বারাসাত আন্দোলন, ডি মোপালা আন্দোলন। এর সঠিক উত্তর হবে অপশান এ, ফরাজি আন্দোলন করেছিলেন। পরের প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন, 1717 খ্রিস্টাব্দে মালজমিনী বন্দোবস্তের প্রবর্তক হলেন? এ আলীবর্দী খাঁ, বি মুর্শিদ কুলি খাঁ, সি সরফরাজ খান, ডি সুজাউদ্দিন খান। এর সঠিক উত্তর হবে অপশান বি, মুর্শিদ কুলি খান। মালজামিনী বা মালজমিনী ব্যবস্থার উদ্ভাবক হলেন মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, শিবাজির অশ্বারোহী বাহিনী শিলাদাররা হলো? এদের নিজস্ব দায়িত্বে যুদ্ধের সরঞ্জাম রাখতে হতো, বি এদের নিজেদের ঘোড়া সংগ্রহ করে এবং যত্ন করে রাখতে হতো, সি অর্থের বিনিময়ে এরা শিবাজির হয়ে যুদ্ধ করত, ডি উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবকটি সঠিক। অর্থাৎ শিবাজির যে অশ্বারোহী বাহিনী, একটা ছিল বর্গীর, একটা হচ্ছে শিলাদার। তো শিলাদাররা হচ্ছে ভাড়াটের লোক ছিলেন। পরের প্রশ্ন, মুনতাখাব উত তোয়ারিখ গ্রন্থের লেখক হলেন? এ আব্দুল কাদির বদাউনি, বি আবুল ফজল, সি আব্দুল ফজি, ডি আব্দুল ওয়াহাব। এর সঠিক উত্তর হবে অপশান এ, আব্দুল কাদির বদাউনি, যার গ্রন্থের নাম হচ্ছে মুনতাখাব উল তোয়ারিখ। ইনি ছিলেন আকবরের সমসাময়িক। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট সময় থেকে বাংলাদেশে 12 ভূঁইয়ার অস্তিত্ব লক্ষ্য করা যায়? এ আকবরের সময়, বি শাহজাহানের সময়, সি জাহাঙ্গীর সময়, ডি ঔরঙ্গজেবের সময়। এর সঠিক উত্তর হবে অপশান এ, আকবরের সময়। পরের প্রশ্ন, শেরশাহের জনহিতকর কাজের মধ্যে যেগুলি পড়ে? এ জমির উপর কৃষকের মালিকানা সত্ত্ব প্রদান, বি যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ, সি পথের ধারে অসংখ্য সরাইখানা ও বিশ্রামাগার নির্মাণ, ডি উপরে সবকটি ঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবকটি ঠিক। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের। তো 7 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় যাকে? এ কুতুবউদ্দিন আইবককে, বি সুলতান ইলতুৎমিশকে, সি গিয়াসউদ্দিন বলবনকে, ডি আলাউদ্দিন খলজিকে। এর সঠিক উত্তর হবে অপশান বি, সুলতান ইলতুৎমিশকে বলা হয় সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। তো সেই জন্য তোমাদের কাছ থেকে আমি চাইবো একটা করে লাইক এবং অতি অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো আমার চ্যানেলটি, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করলে তোমরা আগামী ভিডিওগুলি অতি অবশ্যই তোমাদের সামনে নোটিফিকেশান আকারে পেয়ে থাকবে। তো আজকে এই পর্যন্ত, সুপ্রভাত।